এখানে দেখা যায় রাম হাঁটতে হাঁটতে নিজের বাড়ির দিকে ফিরছিল, তখন হঠাৎ তার চোখের সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এটা দেখে রাম দৌড়ে সেখানে পৌঁছায় এবং দেখে একটা সুন্দরী মেয়ে যার নাম ছিল গীতা, সে অচেতন অবস্থায় গাড়ির মধ্যে পড়ে রয়েছে। ঠিক তখনই গীতার ফোনে তার মায়ের কল আসে। তখন রাম ফোনটা ধরে বলে, ফোনের ব্যাটারি প্রায় শেষ হয়ে গেছে, আপনি আপনার ঠিকানাটা আমাকে বলুন, আমি আপনার মেয়েকে সেখানে পৌঁছে দিচ্ছি। তখন গীতার মা রামকে তাদের ঠিকানা বলে দেয়। এদিকে গীতার গাড়িটা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল, তাই রাম গীতাকে কাঁধে নিয়ে ভর দিয়ে ধীরে ধীরে তার বাড়ির দিকে হাঁটতে শুরু করে। কিন্তু পথে গীতার খুবই ক্ষুধা পেয়ে যায়। তখন রাম ওকে রাস্তার ধারে একটা খাবারের দোকানে খাবার খাওয়াতে নিয়ে যায়। সেখানে ওদের পাশের বেঞ্চে একটা ছেলে তার প্রেমিকার সঙ্গে বসে কথা বলছিল, কিন্তু ছেলেটা একটু অদ্ভুত ধরনের ছিল। সে সবার সাথে অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বকবক করছিল। এমন সময় ওইটা ওদের খাবার নিয়ে আসলে সে রেগে বলে ওঠে, তুমি ক্লাস করোনি কেন? সে এত বেশি খিটখিট করছিল যে গীতা এতে পুরো বিরক্ত হয়ে যায় এবং রাগের মাথায় সে ওই ছেলেটার চুল ধরে টান দেয়। আর চুল ধরে টান মারতেই সে অবাক হয়ে যায়, কারণ ওই লোকটা মাথায় একটা নকল চুল লাগিয়ে এসেছিল। এটা দেখে চারপাশে সবাই হেসে গড়িয়ে পড়ে। এরপর গীতা হাতে একটা পাথর নিয়ে ওই লোকের গাড়িতে একটা বড় স্কেচ বানিয়ে দেয়। এদিকে এসব দেখে বেচারা রাম একদমই হতবাক হয়ে যায়। সে গীতার কাণ্ড দেখে তাকে কোনো মতে বুঝিয়ে সেখান থেকে নিয়ে যায় এবং গীতাকে তার বাড়িতে দিয়ে আসে। কিন্তু নিজের বাড়ি ফেরার সময় মাঝ রাস্তায় সেই টাকা লোকটা পুলিশ নিয়ে রামের সামনে চলে আসে, আর পুলিশ তাকে গ্রেফতার করে নেয়। পরবর্তী পার্ট দেখতে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।